করেছিলেন নারদ, তোমার মতো মুক্ত পুরুষ দেবর্ষি পাপ তুমি কেন মায়াকে দেখতে চাইছো? মায়াকে দেখতে চেও না, তুমি অচিন্তনীয় ভগবান, তুমি আমাকে মায়া দেখিয়ে দাও। নারদকে নিয়ে গোবিন্দ পথভ্রমণে বেরিয়েছেন। কিছু দূর গিয়ে গোবিন্দ বলছেন, নারদ আমার পিপাসা লেগেছে, দেখো তো একটু শীতল জলের ব্যবস্থা করতে পারো কিনা। গোবিন্দ ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য তাকে মায়া দেখাচ্ছেন। আপনারাও দেখুন অন্তর্দৃষ্টি দিয়ে। নারদ সামনে গিয়ে দেখে একটা গৃহের দরজাতে তিনি দেখছেন এক অপূর্ব সুন্দরী যুবতী রত্ন। সেই যুবতী রত্নের মুখের দিকে তাকিয়ে নারদ ভুলে গেলেন কৃষ্ণের পিপাসার কথা, তার জল আনায়নের জন্য এখানে আসা। সুন্দরী যুবতীর রূপে মোহগ্রস্ত হয়ে তার পিতার কাছে বিবাহের প্রস্তাব দিলেন। বিবাহ হলো, 12টা বছর সংসার করলেন, 3টে সন্তান রচনা হলো। গৃহকর্মে নারদ 12 বছর ভগবানে ভুলে আছে। 12 বছর পর গোবিন্দের ইচ্ছায় আবার ঝঞ্ঝাবাদ উঠল, ঝড় উঠল, বৃষ্টি প্লাবিত বন্যা এলো। প্রথমে ঘর ভেসে গেল ঝড়ে, বন্যায় তার কাছ থেকে পুত্রদের শ্রেণী এনে গেল জলের প্রবল স্রোত, স্ত্রীও ভেসে গেল। কপালে যখন চাবড়ে হাই হাই করছেন মায়া কান্নায়, এক শীতল পরশ হাতের ছোঁয়া মস্তকে পেলেন। পেছনে তাকিয়ে দেখে গোবিন্দ দাঁড়িয়ে। কোথায় নারদ আমার জল? আমি তো 10 মিনিট আগে তোমায় পাঠালাম জল আনার জন্য, কোথায় পিপাসার জল? গোবিন্দ, 12 বছর সংসার করলাম, 3টে বাচ্চা কাচ্চা হলো, সব ভেঙে চলে গেল, তুমি বলছো 10 মিনিট। বলে মায়া দেখতে চেয়েছিলে, এটাই হলো মায়া। আমরাও ভুলে আছি। ভগবানকে যখনই ভুলে যাব, এই বহিরাঙ্গা ত্রিগণী মায়া আমাদেরকে এমনি করে বেঁধে রাখবে, বুঝতে দেবে না। মায়া হলো কুয়াশা, সূর্যের আলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসতে দেয় না। মায়া কৃষ্ণকে দেখতে দেয় না। মায়া ভগবানের প্রতি আত্মসমর্পণের প্রধান বাধা। আর এই মায়া দূর করতে গেলে দ্বিতীয় কোনো উপায় নেই, গোবিন্দের স্মরণ নিতে হবে। একমাত্র তার স্মরণ, তার মনন, তার চিন্তন নিলেই কেবল আমরা পেতে পারি। একটি কথা বলি, এত মানুষ, আমি অযোগ্য, আপনাদের সামনে কথা বলার কোনো যোগ্যতাই নেই। আমার ভীতি হচ্ছে, ভয় হচ্ছে, কম্পিত হচ্ছে। আমি নরকের নর্দমার কি লেখাপড়ার, আমার ভাষা জ্ঞান, আমার বর্ণ জ্ঞানই নাই। এত মানুষকে আমি বঞ্চিত করছি, এই ভেবে আমার বিবেকে অনুশোচনা হচ্ছে। আমি আপনাদের যোগ্য নই, তবু সামান্য কথা সাধু মুখে, গুরু মুখে যেটা শুনেছি, সেই গঙ্গা জলে গঙ্গা পূজার মতো কথাটি নিন। আমাদের এখন করণীয় কি? এই মায়া থেকে, এই দুঃখের জড় অবস্থা থেকে, এই পুনঃ জন্ম মৃত্যু জরাবেদী কাল কবল হতে উদ্ধারের একটাই পথ। আর এই শরণাগতির জন্য আমাদের কি করতে হবে? একটু নূতন একটু তত্ত্ব শুনুন। দেখুন, সচ্চিৎ আনন্দ পূর্ণ ব্রহ্ম পূর্ণ সরাট বিভু চৈতন্য ভগবান সহজ নন। শরণাগতি বললেই আপনি পারবো না। ভগবত আশ্রয় নিতে হবে, কথা মুখে বলা সহজ, কিন্তু এই মোহ মায়া কর্তব্য আমাদের সংসারের নিদারুণ, এই সংসারের ভারী বোঝা এ ফেলে ভগবানের চরণ কখন শরণ নেব? কিন্তু উপায় একটি আছে, খুব মার্মিক কথা, ধ্যান দিয়ে শুনুন। মার্মিক কথা হলো, ভগবান সহজ বস্তু নয়, ভগবত প্রাপ্তিও খুব সহজ নয়। যেভাবে আচার্যরা ব্যাখ্যা করেছেন, ভগবান হলো চতুর্ভুজ। একটু জ্ঞানের কথা বলবো, আমরা একটু ধ্যান দিতে হবে যে ভগবান হলো চতুর্ভুজ। চতুর্ভুজ বলতে বাসুদেব, প্রদ্যুম্ন, সংকর্ষণ, অনিরুদ্ধ, একই ভগবান একই স্বরূপে 4টি বুহ হয়েছে। আর যিনি প্রদ্যুম্ন, তার কাজ কি জানেন? এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন যিনি করেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন ধারণ করেন, তিনি হলেন প্রদ্যুম্ন। এবং এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্তারূপী বৈকুণ্ঠ অধিপতি, যিনি বৈকুণ্ঠ বিলাস মূর্তি বিষ্ণু, সেই বিষ্ণু থেকে যে বিভিন্ন জগৎ সৃষ্টি হয়েছে, সেই জগৎ সৃষ্টির মূল কারণ হলো অনিরুদ্ধ। এই যে বিষ্ণুর মহাবিষ্ণু, বিষ্ণু মহাবিষ্ণু, এই মহাবিষ্ণুর মূল কারণ
অনিরুদ্ধ। আর অনিরুদ্ধ রূপ বিষ্ণু এক এক ব্রহ্মাণ্ডে মহাবিষ্ণু থেকে তিনি গর্ভদক্ষায়ী, হৃদক্ষায়ী, কারণক্ষায়ী বিষ্ণু হয়েছেন। এবং এই গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের এক একজন সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা। এবং এই যে সংকর্ষণ, এই সংকর্ষণ মূল চতুর্ভুজ, ইনি হলেন ভগবান শঙ্কর। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সংহারকর্তা এই ভগবান শিব। এরকম অনন্তের কাছে পৌঁছাতে পারবো, এইসব ব্যাখ্যা আমাদের মাথায় ঢুকবে? এত বৃহত্তম তত্ত্বকে কি করে আমরা অনুধাবন করব? ভগবানের লাদিনী শক্তি রাধারানী বললেন, হে চিন্ময় পরতত্ত্ব, আপনাকে জানা সম্ভব নয়। ধ্যানের দ্বারা, যোগের দ্বারা ঋষি মুনিরা আপনাকে জানতে পারবে না। আপনি নিজেকে সহজ করুন। খুব ধ্যান দিন, রাধারানীর করুণায় তিনি বলছেন, হে পরতত্ত্ব, আপনি নিজেকে সহজ করুন। আপনি জীবের কাছে সহজ না হলে আপনাকে ধরা যাবে না, ধরা যায়ও না। পরম ব্রহ্মকে যুগ যুগান্তর তপস্যা করে যদি জানা যায়, অপরক্ষ অনুভূতির রাজ্যে পৌঁছানো যায় না। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত গুণ, অনন্ত মহিমা কে নির্ণয় করতে পারে? শুধু ভক্তন, একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য ভেদ করা যায় না। আর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে কে ভেদ করবে? আর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কুল মালিক যিনি, তাকেও বা কে আবিষ্কার করবে? কে তাকে জানবে? রাধারানী বললেন, তুমি নিজেকে সহজ করো। তখন বললেন, আমি জম্বুদ্বীপ নামক এই পৃথিবী নামক গ্রহে তোমার কথা অনুযায়ী আমি রাম হয়ে, আমি কৃষ্ণ হয়ে, গৌর হয়ে অবতীর্ণ হয়ে জীবের কাছে আসবো। তুমি সহজ হতে বলেছ আমায়। তিনি যদি নেমে না আসতেন, তার কাছে আমাদের যাওয়া সম্ভব ছিল না। এই জন্য রবীন্দ্রনাথ তিনি বলেছেন, তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। আমি বারবার, রাধারানী বললেন, সহজ হও, তোমাকে জানা যোগী ঋষি মুনি ধ্যানের